আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটি আজ শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে তা হলো বেসিক কনসেপ্ট। আসলে বেসিক কনসেপ্টটা হলো আসলে জানার বিষয়। আসলে যে বেসিক কনসেপ্টটা কি, আমরা আসলে কি করি, ত্রিকোণমিতিক অনুপাত পাইলে সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু, যেমন সাপোজ সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাধারণত আমরা বেসিক কনসেপ্টটা না জেনে আমরা শুধু সূত্রগুলো গলাধকরণ করি, যার ফলে পরীক্ষায় আসলে আমরা আশানুরূপভাবে ফলাফল অর্জন করতে পারি না। তাই আজকে যে টপিকটা আমি ধরেছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি এবং কি এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। মানে এই টপিকটা সম্পূর্ণ লাগবেই। কেউ যদি বলে আমি ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে প্রায় 3টা কোশ্চেন থাকে, 30 নাম্বার, ওইখান থেকে পারহ্যাপস 2টা কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগে। অনেক সময় ভাগ্যক্রমে দেখা যায় ত্রিকোণমিতিক থেকে 2টাই এসে পড়ে। দেখা যায় অনেক সময় দূরত্ব উচ্চতা বাদ পড়ে। তো দূরত্ব উচ্চতা বাদ পড়লেও তো দূরত্ব উচ্চতা কিন্তু ত্রিকোণমিতিরই একটি কনসেপ্ট, ঠিক আছে। অনেক সময় তোমার ত্রিকোণমিতিক কনসেপ্টে দূরত্ব উচ্চতা কনসেপ্ট হয়, অনেক সময় দূরত্ব এবং উচ্চতার সাথে সংযুক্ত করে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে ওই 2টা প্লাস একসাথে অ্যাড হয়ে কোশ্চেন আসে। আর ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা কোশ্চেন থাকবেই, গুল্লি করলে বুলেটের মিস আছে, কিন্তু বাট এখান থেকে কোশ্চেন আসা কিন্তু মিস নেই। এখন আমি আর কথা না বাড়িয়ে চলো শুরু করি বেসিক কনসেপ্ট অফ ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, ত্রি মানে কি? ত্রি মানে 3, কোণ মানে কি সকলেই জানো, কোণ মানে কোণ। মিতি অর্থ কি? পরিমাপ। সুতরাং ত্রিকোণমিতি অর্থ 3 কোণের পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায় 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই ত্রিকোণমিতি বলে। আমি আবারও বলছি, দেখো বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু চ্যাপ্টার কিছুই পারবা না। সূত্র ঠিকই পড়বা, দুদিন পরে এসে দেখবে যে কিছুই মনে নেই, কিছুই পারো না। আমি আবারও বলতেছি, দেখো ত্রিকোণমিতি, আগে ত্রিকোণমিতি কি এই জিনিসটা তোমাকে জানতে হবে। ত্রি মানে কি? ত্রি মানে 3, কোণ মানে কি? কোণ। মিতি অর্থ কি? পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায় 3 কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। আশা করি বুঝতে পেরেছো। এখন ত্রিকোণমিতির কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো একমাত্র সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বি অ্যালাউড। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ত্রিকোণমিতির যে অনুপাতগুলা ওইগুলো প্রয়োগ করা সম্ভব, অন্য ক্ষেত্রে কিন্তু সম্ভব না। একটি কোণ অবশ্যই সমকোণ হতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হলে কিন্তু কোনো মতেই তুমি কিন্তু ত্রিকোণমিতির যে অনুপাতগুলো ওইগুলো ইউজ করতে পারবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো ত্রিকোণমিতি যে সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের উপর যে একটা জিনিস সবসময় কাজ করে সেটা হলো কি? অবশ্যই জেনে গেছো আমার আগেই, পিথাগোরাসের উপপাদ্য, রাইট? পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য হলো এমন একটা জিনিস, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছেন দেখো। যদি ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, সাপোজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমার কথা হলো যে এই ত্রিভুজ সম্পর্কে, সমকোণী ত্রিভুজ থেকে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এটা আমরা আগে জানি না। তো আমরা কি করি? এটা মুখস্থ করি। যেমন সিকোটা যদি থিটা হয় তাহলে আমরা বলি এবি লম্ব হবে, বিসি ভূমি হবে, এসি অতিভুজ হবে। কিন্তু দেখো সাপোজ আমি যদি এমন করে দিই, আমি যদি এখন এটা থিটা, এটা 90 ডিগ্রি দিই, ধরো এটা থিটা দিলাম, এটা 90 ডিগ্রি দিই, তাহলে এটা কি হবে? ব্রেনটি যাই, দাদার খেলা। দেখো কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু কিছুই পারবো না। আমি এটা বলি, দেখো দেখো কত সুন্দর করে তোমরা বুঝতে পারো। দেখো থিটা, কোণের বিপরীত হলো সমকোণ। দেখো কোণের বিপরীত হলো সমকোণ, আর এই সমকোণটা ওটা হলো লম্ব। সমকোণ অলওয়েজ লম্ব, বি কেয়ারফুল। সমকোণ অলওয়েজ লম্ব, সমকোণ কিন্তু অলওয়েজ লম্ব। আর ভূমি তো বুঝুই, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেদিকে থাকবে, থিটা যেদিকে থাকবে ওইটাই হবে ভূমি। শর্টকাট। দেখো আবার কি বলতেছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেখানে থাকবে, থিটা যেখানে থাকবে ওটা হবে ভূমি। অতিভুজ কি? সমকোণের বিপরীত হবে অতিভুজ। আবারও বলতেছি, দেখো যদি কোনো একটা বলে থিটা কোণের সাহায্যে আমি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, সাপোজ থিটা কোণের সাপেক্ষে আমি ত্রিভুজের অনুপাতগুলো বের করতে চাই, তাহলে আমার কি হবে? তো দেখো ফার্স্টলি
যে থিটা কোণ, এই থিটা কোণের বিপরীত হবে কি সমকোণ, এই সমকোণই হবে ওই ত্রিভুজের লম্ব, সমকোণই হবে সমকোণী ত্রিভুজের লম্ব, সমকোণ সংলগ্ন যে বাহুটা ওইটা হবে সমকোণী ত্রিভুজের লম্ব। দেখো বি কেয়ারফুল, ত্রিকোণটা কি, এটা যদি থিটা হয় তো সমকোণের যে বিপরীত বাহু ওটা হবে অতিভুজ। আর কোশ্চেন আসতে পারে যে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি, অতিভুজই হলো ত্রিভুজের বৃহত্তম বাহু। লিখে রাখো, নোটবুক হিসাবে লিখে রাখো, বৃহত্তম বাহু কোনটি কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের বৃহত্তম বাহু হলো ওই ত্রিভুজের, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের যেটা ওইটা হলো কি ওই ত্রিভুজের বৃহত্তম বাহু। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজের, দেখো এ বি সি এ হলো থিটা, তাহলে আমি কি বলছি সমকোণের বিপরীত হলো অতিভুজ, আর কোন ত্রিভুজের অতিভুজই হলো তার বৃহত্তম বাহু। এমসিকিউ তো অনেক সময় পাবা যে যেমন চিত্রে এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটি, এটা একটা সমকোণী ত্রিভুজ এর বৃহত্তম বাহু কোনটি। তো অনেক সময় অনেকে বলবো হ্যাঁ এবি হবে বিসি হবে নাকি এসি হবে, কনফিউশন করা যাবে, সবসময় মনে রাখবা যেটা অতিভুজ সমকোণী ত্রিভুজের ওইটা হবে তার বৃহত্তম বাহু, শেষ। আর সমকোণ সংলগ্ন যে বাহুটা ওইটা হলো তার লম্ব, সমকোণ সংলগ্ন বাহুটা হলো লম্ব, সমকোণ সংলগ্ন বাহুটা হলো লম্ব, আর সমকোণের যে বিপরীত বাহুটা হলো কি অতিভুজ। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন দেখো আর ভূমি কি সমকোণ থিটা একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে, সেটা হলো কি ভূমি। এখন পিথাগোরাস উপপাদ্য কি বলছে, পিথাগোরাস বলতে একটি সমকোণী ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা বলো তো দেখি, এসি, গুড। অতিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার। অন্য দুই বাহুর উপর, অন্য দুই বাহু কোনটা আছে, এবি এসি বিসি, সরি এবি বিসি, অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্র কি এবি স্কয়ার বিসি স্কয়ার, অঙ্কিত বর্গক্ষেত্র দেয় ক্ষেত্রফলের এবি স্কয়ার বিসি স্কয়ার সমষ্টি সমান। দেখো কত ইজি, কত সুন্দরভাবে তিনি কথাটা বলছেন। মানে কি পিথাগোরাস উপপাদ্য কখন খাটবে, একটি সমকোণী ত্রিভুজ হতে হবে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, অপর দুই বাহু এবি ও বিসি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন আমি তোমাদেরকে যদি বলি যে এখন একটা এমসিকিউ ধরো আসলো, সাপোজ এরকম এমসিকিউ প্রচুর আসে তোমরা পাবা, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি, একটি সমকোণী ত্রিভুজের এবি 5 বিসি 12। এখন আমি চাইলাম যে এসি কত, সো ইজি, তোমরা কিন্তু ধরে নিয়েছো কি হবে, কি হবে সেটা হলো আমি বলে দিচ্ছি, দেখো মিলিয়ে নিও পরে, যে অতিভুজ এসি স্কয়ার হবে কি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে। পিথাগোরাস কি বলেছেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু এবি এবং বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এই বলছে পিথাগোরাসের উপপাদ্য। তো এটা প্রয়োগ করে দেখো এসি স্কয়ার, এসির মান তোমাকে বের করতে বলছে, তো এবির মান কত আছে 5 স্কয়ার প্লাস বিসি মান কত আছে 12 স্কয়ার। এটা সবসময় মনে রাখবে 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো মনে রাখবে, তাহলে এটা মনে রাখলে অনেক সময় অনেক এমসিকিউ তে কিংবা রিটেন সুবিধা পাওয়া যায় না, অনেক সময় ক্যালকুলেটর দিতে তোমার টাইম থাকে না। তো 5 পাতা কত 25, 12 12 কত 144, রাইট। তো দুই যোগ করলে কত হয় 170, রাইট। এখন যদি আমি এসি চাই তাহলে এটা কি হবে বর্গমূল হবে 13, সুতরাং এটার অ্যানসার হবে 13। আশা করি বুঝতে পেরেছো। দেখো কত মজার জিনিস, যদি একটু ক্লিয়ার করে যদি খেয়াল করো তাহলে কিন্তু সবই বুঝতে পারবো। এখন আমি তোমাদেরকে একটা বাড়িটা দিয়ে রেখেছি, নোটডাউন করে রাখো হোমওয়ার্ক, এটা আশা করি মুখে মুখে মিলিয়ে দিতে পারবো অবশ্য, নাহলে কমেন্ট আমাদেরকে জানিয়ে দিবে, না পারলে আমাদের বলবে, আবার এটা বুঝিয়ে দিব। দেখো আমি একটু চেঞ্জ করে দেই, দেখি ধরো এ হলো পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, পি আর 5, পি আর 5, রাইট, পি কিউ 3। এখন আমি বলছি কিউ আর ইজ ভ্যালু পার্ট, বাড়ির কাজ। দেখো কি বলেছি, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, পি কিউ লম্ব আছে 3, কিউ আর অতি পি আর অতিভুজ আছে 5, কিউ আর ইকুয়াল টু পার্ট। বাড়ির কাজ কমেন্টে জানিয়ে দিবি। এখন আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা শেষ করলাম, এখন আসি চলো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। 6টা অনুপাত আছে, কয়টা 6টা, 6টা অনুপাতগুলো কি কি অনেকে আমার আগে বলে ফেলেছো, sin cos tan, এটা হলো 3টা মূল অনুপাত, ঠিক আছে। এটাকে উল্টালে কি হয় কোসেক, রাইট, কোসেক, cos আছে কি sec,
tan আসলে কি cot, রাইট? দেখো এবারে মুখস্থ হয়ে যায় sin এর বিপরীত কি cosec, cos এর বিপরীত কি sec, tan এর বিপরীত কি cot। এই sin এটা কিন্তু এসেছে মূল শব্দ এ sin থেকে, cos এটা আসলে কি cosine থেকে। দেখো বেসিকটা কিন্তু আমি ধরে দিচ্ছি, tan আসছে কোথা থেকে, tangent থেকে। cosec আসছে কোথা থেকে, cosecant থেকে, cosecant। sec আসছে কোথা থেকে, secant থেকে। cot আসছে কোথা থেকে, cotangent থেকে। দেখো cot এসেছে cotangent থেকে, তাহলে আমরা কি বললাম sin এর বিপরীত কি cosec, cos এর বিপরীত কি sec, tan এর বিপরীত কি cot। দেখো কত সুন্দর জিনিস, একটু যদি মনোযোগ সহকারে পড়ো দেখবে ত্রিকোণমিতি কোনো কঠিন কোনো বিষয়ই না, অত্যন্ত সহজ এবং মজাদার। যদি মজা করে পড়তে পারো, যদি বুঝে পড়তে পারো, মুখস্থ করলে দেখবা যে আর কি বলবো, তো বুঝতে পারছো। এখন দেখো, এখন এদের অনুপাত সম্পর্কে আমি জানবো। ধরো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা কি অতিভুজ, রাইট? বুঝতে পারছো? এখন যদি আমি এটা যদি থিটা হয়, দেখো তাহলে sin থিটা সমান কি হবে, দেখো বি কেয়ারফুল, sin থিটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু মনে রাখতে হবে, আর এটা মনে রাখার আমি টেকনিক দেখাই দিব, দেখবা যে অতি সহজেই মনে রাখতে পারো। এখন যদি আমি বলি বলো তো cosec থিটা সমান কত হবে, অবশ্যই অনেক বলতে পারছো যে এটা যেহেতু উল্টা, তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব। কত সহজ দেখেছো, sec থিটা। এখন আমি একটু উল্টাই যাই, ঠিক আছে, sec থিটা সমান কি অতিভুজ বাই ভূমি। এটা মনে রাখতে হবে, একটু মনে রাখো, একটু কষ্ট করো, পরে যে আউটপুট ভালো পাবে। cos থিটা সমান কি হবে, এটা উল্টা ভূমি বাই অতিভুজ, রাইট? তো লিখে ফেলো, লিখতে তো আর কোনো অসুবিধা নেই, লিখে ফেলো। এখন যদি আমি বলি tan থিটা সমান কি বলো তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তোমরা কিন্তু চিত্রের সাথে মিলিয়ে দাও, আমি মিলিয়ে দিচ্ছি অবশ্য। cot থিটা সমান কি ভূমি বাই লম্ব, রাইট? তো দেখো একটা বিষয় দেখো, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cosec থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। sec থিটা সমান কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। cos থিটা কি ভূমি বাই অতিভুজ। tan থিটা কি লম্ব বাই ভূমি, cot থিটা কি ভূমি বাই লম্ব। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন অনেকে বলে যে ভাইয়া আমার তো এই sin cosec, আপনি sec cos tan cot তো আমার মনে থাকে না ভাই, এখন আমি কি করতে পারি? হতাশার কোনো কারণ নেই, যেহেতু আছে অনলাইন লার্নিং ইংলিশ, যেহেতু এই চ্যানেলটা আছে, কোনো সমস্যা নেই। তোমাদের জন্যই এই চ্যানেলটা, তোমাদের জন্যই কিন্তু ডেডিকেটেড, উৎসর্গীকৃত তোমাদের জন্য এই চ্যানেলটা। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো টপিকের, যে ভাইয়া বুঝি না কিছু, যে কোনো টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ সহ তোমাদের কল্যাণে, তোমাদের সুবিধার্থে কিন্তু এই চ্যানেলটা অনলাইন লার্নিং ইংলিশ বাই দুদিন কামাল স্যার। এখন দেখো শর্ট টেকনিকে আসি। tan থিটার ক্ষেত্রে কিভাবে মনে রাখবা, tan থিটার ক্ষেত্রে কিভাবে মনে রাখবা, এসটি শর্ট টেকনিক, কেয়ারফুল। এইদিকে লক্ষ্য করো, অন্যদিকে লক্ষ্য করা যাবে না। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। দেখো লিখে রাখো, নোট ডাউন, টেরা লম্বা ভূত। তাহলে দেখো টেরা মানে কি দেখি tan থিটা, দেখো কি সুন্দর করে মনে রাখি, tan থিটা ইকুয়াল টু লম্বা মানে কি লম্ব, ভূত ভূ মানে কি ভূমি। হোয়াট এ ম্যাজিক। দেখো tan থিটা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে কি tan থিটা, লম্ব মানে কি লম্ব, ভূত ভূ মানে কি ভূমি। বুঝছো? তাহলে শর্ট টেকনিক আমরা কি পাচ্ছি, প্লিজ বি কেয়ারফুল এন্ড অ্যাটেন্টিভ। এই টেকনিক যদি একটু মনে রাখতে পারো দেখবে যে একদম এত সহজ, তাহলে কিন্তু আর ওইটা মনে মুখস্থ করা লাগবে না, কিন্তু ওইটা কিন্তু মুখস্থ করা লাগবে না। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা টেন, দেখো টেরার সাথে কি টেন মিলেছে না, টেরা টে টেন, তো টেন থিটা, ঠিক আছে। লম্বা মানে কি লম্ব, লম্ব ভূত ভূ অর্থাৎ ভূমি। তাহলে আমরা খেলাম এটা করে, কিন্তু বারবার আমি বলতেছি, অর্থাৎ টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত অর্থাৎ tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে একটা এমসিকিউ করা যাক।
যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সি কোণ হলো থিটা। আমি যদি তোমাকে বলি এবি 3 বিসি 4, তাহলে এটা tan থিটা মানটা কত? দেখো tan থিটা মানটা কি হবে? ওই যে টেরা লম্বা ভুজ, তো টেরা লম্বা ভুজ, তাহলে 3 কি লম্ব, 3 কি লম্ব, আর ভূমি কত 4, তো টেরা লম্বা ভুজ, তো টেরা মানে কি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তো লম্বের মান কত 3, ভূমির মান কত 4, দ্যাট ইজ आंसर। হোয়াট ইজ ম্যাজিক। আবার দেখো খেয়াল করো, টেরা লম্বা ভুজ, টেরা মানে কি tan, তো tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, লম্ব লম্বা মান থেকে লম্ব, ভূত থেকে কিন্তু ভূমি, তো tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। এখন আমি এটা ড্রয়িং, এটা পিকচার ড্রয়িং করলাম তোমাদের বোঝার সুবিধার্থে, রাইট? ধরো এবি হলো একটি লম্ব, বিসি হলো কি ভূমি, এসি হলো কি অতিভুজ, সি কোণটা কি হবে, সি কোণটা কি হবে থিটা, সি কোণে কি হচ্ছে থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই ভূমি, টেরা মানে tan, এখানে সি কোণ মানে কি থিটা, টেরা লম্বা, লম্ব মানে কি 3, ভূমি মানে কি 4, সুতরাং tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। আরেকটা টেকনিক দেখা যাক। কবরে ভূত আছে, কবরে কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভয় পাও? ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে, দিতে ভয়ের কোনো কারণ নেই। কবরে ভূত আছে, কবরে থেকে কি হয় কজ, ভূমি, আছে অতিভুজ, দেখছো কত সহজ। কবরে ভূত আছে, কি বলছি আমি, বি কেয়ারফুল, কবরে ভূত আছে, ভয় পেও না কিন্তু, কবরে ভূত আছে, কবর থেকে কি কজ, কজ কজ থিটা, ভূত ভূ মানে কি ভূমি, আছে সরতে কি হয় অতিভুজ, তো কজ থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। এখন তো এর উল্টাটা বলি আমি, যে বলো তো sec থিটা সমান কত, তো কি বলবা অতিভুজ বাই ভূমি, রাইট? কত সহজ দেখছো। তোমাদের সহজার্থে কিন্তু অনলাইন লার্নিং ইংলিশ এই ইউটিউব চ্যানেলটি তোমাদের সুবিধার্থে, কিন্তু তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনই কিংবা শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু sec থিটা সমান কি, তাহলে তোমার বন্ধুরাও বুঝতে পারে ব্যাপারটা, যে আসলে ত্রিকোণমিতি কোনো কঠিন কোনো বিষয় না, এটা একটা সহজ একটা টপিক, ঠিক আছে? অনলাইন লার্নিং ইংলিশ দিতে তোমাদেরকে সে সুবিধা। তো sec থিটা ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি। এখন আমি ধরো একটা পিকচার, একটা ট্রায়াঙ্গেল, সমকোণী একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করলাম, হ্যাঁ রাইট, ধরো হ্যাঁ অলরাইট এ বি সি। এখন আমি বললাম বিসি যদি 4 হয়, সি কোণ হলো থিটা, বিসি যদি 4 হয় অর্থাৎ ভূমি যদি 4 হয়, এসি হলো কি অতিভুজ, অতিভুজ কি হয় যদি 5 হয়। এখন আমি তোমাকে বললাম বলো তো cos থিটা সমান কত, তো তুমি cos থিটা সমান এই আগে স্যার পড়িয়েছে কিংবা বোন পড়িয়েছে কিংবা তুমি পড়ছো cos থিটা সমান কি, হ্যাঁ লম্ব বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, হ্যাঁ কি জানি মনে নাই, ওই দি ভাইয়া যে টেকনিকটা শিখাই দিছে কি কবরে ভূত আছে, তো কবরে ভূত আছে কি, কবর দিয়ে মানে কি cos, ভূত মানে কি ভূমি, ভূ, আর আছে মানে কি অতিভুজ, তো cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান কত আছে দেখো, আমি তোমাদের ত্রিভুজে শিখিয়েছি সমকোণ সংলগ্ন যে বাহুটা ওটা হলো লম্ব, সমকোণ এবং কোণ যেখানে থাকবে সেটা হলো কি ভূমি, আর সমকোণ সংলগ্নের বিপরীত বাহুটা কি অতিভুজ। তাহলে দেখো, তো ভূমি বাই অতিভুজ, ভূমি কত 4, অতিভুজ কত 5, দেখছো কত সহজ। এখন যদি আমি বলি যে sec থিটা সমান হোয়াট, sec থিটা সমান কি, তো sec থিটা সমান কি, যে ভাই আপনি তো বলছেন কজের বিপরীত sec, তো sec সমান কত হবে, sec কত হবে 5/4, 5/4, 5/4, সুতরাং sec থিটা সমান কত পেলাম 5/4, আর cos থিটা সমান কত পেলাম 4/5, তাহলে বুঝছো cos থিটা ইকুয়াল টু কত 4/5। দেখো বিষয়টা কিন্তু ফিল করার চেষ্টা করো, ম্যাথ যদি ফিল করতে না পারো তাহলে কিন্তু কিছুই পারবে না, মুখস্থ করে কিন্তু কিছুই সম্ভব না, মুখস্থ করে কিন্তু গণিত কিছুই সম্ভব না। পড়ে গেছে একটা a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার + 2ab + b স্কয়ার, পরীক্ষার মধ্যে আসছে কি p - q হোল স্কয়ার, তুই বলতে p - q সূত্র তো জীবনে পড়িনি, হ্যাঁ কি কোশ্চেন করতে কিছু কিছু পারি না। দেখো বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কিছুই পারবে না, পস্কাইবা পড়ে।
তোমাদের এখানে তোমাদের ক্লাসে যারা টপার তারা কি করে, তারা আগে বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে। তো বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না করে তাহলে কিন্তু দেখা যায় যে জায়গার মতো গিয়া ত্রিকোণমিতির ভাষায় 1/10 খাবা। 1/10 কি কট খাবা, মানে ধরা খাবা, ঠিক আছে। আচ্ছা ওটা কথা না, একটু বললাম মজা করার জন্য। তো এখন দেখো আমি এটা কিন্তু বলেছি, ধরো এখানে মানই দিয়ে দিলাম 3 4 5। এখন এটা 5 আসলে কিভাবে, অনেকে বলে এটা 5 আসলে কিভাবে, আন্দাজি দিলেন নাকি? কখনোই না। সমকোণী ত্রিভুজ তুমি খাটাও না, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, তুমি খাটাও। ভাইয়া কোনো আন্দাজি লেখে না। দেখো AB মান কত আছে 3, 4 স্কয়ার 3 3 9, 4 4 16, 16 9 কত 25, AC ইকুয়াল টু কত √25 ইকুয়াল টু দ্যাট ইজ 5। দেখছো আমি কিন্তু আগে করেছি, কারণ ভাইয়া এক্সপেরিয়েন্স আছে তো, এজন্য ভাইয়া লিখে ফেলেছি। তুমি এভাবে করে লিখবে, সমস্যা নেই। এখন তোমাকে এরকম বললো ধরো এটাই 5 আছে, সামনে অতিভুজের মানটাই বার করতেছি। অতিভুজ আছে কিন্তু ইয়ে নেই, এই যে এখানে একটা টপিক আসছে, ধরো এটা চাইলো, তুই বল আয় হ্যাঁ ভাইয়া তো আমাকে শিখাইছে যে লম্ব শিখাইছে, ভূমি শিখাইছে, অতিভুজ বার করা তো শিখাইলো। এখন তো আমাদের ভূমি আছে কিন্তু ভূমি নাই, হ্যাঁ ভূমি বার করবো কি হবে? নো টেনশন, অনলাইন লার্নিং দিতে সেই সুবিধা। দেখো AC স্কয়ার সমান কি AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন আমি কি বলতেছি, BC স্কয়ার মান বার করতে বলতেছি, তুমি কি করবো, এদিকে ট্রান্সফার করে নিয়ে আসো। দেখো কত ইজি, কমপ্লিকেটেড কিছুই না, একটু চেষ্টা করো সবাই পাবা। দেখো AC স্কয়ার AB স্কয়ার, AC মান কত 5 স্কয়ার, AB এর মান কত 3 স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার। তো কত 25 বিয়োগ 9 ইকুয়াল টু BC স্কয়ার। তো BC ইকুয়াল টু কত √16, দ্যাট ইজ 4। বুঝছো? তাহলে BC মান কত হয় 4। ভাই আন্দাজে লিখে নেই, ভাই এইভাবে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি মানগুলো এখানে ইউজ করি, রাইট। তো আরেকটা টেকনিক মনে পাচ্ছিল, সেটা হলো কি, সেটা হলো সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগর সাইন সা সা সাইন সা, দেখছো সাইন থিটা ইকুয়াল টু কি লবণ, ল দিয়ে কি হয় ওই চিহ্ন চেনা সেই লম্ব, আছে শরতে কি হয় অতিভুজ। দেখছো কত ইজি। তো সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। এখন যদি আমি বলি বলো তো কোসেক থিটা সমান কত, তো ভাই এত ইজি, আপনি তো আমাকে ম্যাথ শিখিয়ে দিয়েছেন, এটা উল্টা হবে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ কেউ যদি তিনটে ত্রিকোণমিতিক অনুপাতে মনে রাখতে পারে, ধরো তুমি ইফ সাইন কস টেন, ধরো সাপোজ তুমি এই তিনটে টপিক মনে রাখছো, এই তিনটে টপিকই তুমি জানো আর বাকি তুমি জানো, নো টেনশন, উল্টাটা হবে, উল্টাটা হবে সাইন থিটা কি হবে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কি হবে অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান কি হবে ভূমি বাই অতিভুজ, সেক থিটা সমান কি হবে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তো কস থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো সাইন থিটার একটা উদাহরণ দেখিয়ে দিই, ক্লাসটা মনে হয় লঙ্গার হচ্ছে, সমস্যা নেই, এখানে বেসিক যদি খেয়াল করো দেখো যে অনেক ভালো লাগে। ম্যাথ কিন্তু আসলে কঠিন কোনো বিষয়ই না, সো ইজি। ম্যাথে 100-এ 100 ক্যারি করা সম্ভব, যেখানে বাংলায় 100-এ 100 ক্যারি করা সম্ভব না। তুমি বাংলায় 70 কখনো পাবা এমন কোনো কেউ নিশ্চয়তা দিতে পারবে না, কারণ সিরিয়াসলি তোমার লিখে আসবে। ম্যাথ তুমি করো তুমি অবশ্যই 70 পাবা, গ্যারান্টি। 70 যদি না পাও, যদি তুমি অঙ্ক পাও সবগুলো যদি না হয়, তো আমাকে বললো যে ভাইয়া আমাকে তো 70 দেয় নেই, ঠিক আছে। তো একটু খেয়াল করো, দেখো ম্যাথ কোনো অনেক কিছু না, আসলে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা হয় ম্যাথে ওইটা আমি একটু বলি, ওইটা সিক্রেট জিনিসটা আমি একটু বলি। কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা হয় হলো কি কনসেপচুয়াল, যে কোশ্চেনটা হয় কনসেপচুয়াল, ঠিক আছে। তোমরা যারা ধরো একটু দুর্বল বলি না আমি, ধরো একটু গণিত কম পড়তে চাও যে ভাই আমি তো বুঝি না, আসলে কুমিল্লা বোর্ডে আসলে গিয়ে পরীক্ষা দিতে দেখি কিছুই পারি না, হ্যাঁ ভাই গণিত এত কঠিন হয় এত হার্ড, আসলে কিন্তু কিছুই না। এখানে কনসেপচুয়াল কোশ্চেন আসে, ধরো তুমি ভাষা থেকে পড়ে গেলা, ওইটা আমি একটা উদাহরণ বললাম a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। এটা পড়ে গেলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল জানা সেই সূত্রটা। এখন পরীক্ষা হলে গিয়ে দেখবা যে আসছে p মাইনাস q হোল স্কয়ার, পরীক্ষা হলে কি আসছে p মাইনাস q হোল স্কয়ার। তুই বলে কি a প্লাস b, a মাইনাস b ও দিল না, p আবার কি আমার কথা থেকে, দেখো তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নেই। তুমি যদি a প্লাস b হোল স্কয়ার দাও, তুমি অবশ্যই a মাইনাস b টা পড়বা, রাইট। যদি তুমি সূত্রটা ভালো করে দেখো, তো কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি p মাইনাস q হলো, যদি p এর পরিবর্তে a, তো p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ার। আমি কিভাবে পারলাম, কারণ কনসেপ্টটা ক্লিয়ার ছিল।
এই জন্য কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনগুলো হয় ম্যাথের ওটা একটু কনসেপচুয়াল কোশ্চেন হয়। কনসেপচুয়াল কোশ্চেন আসে তো একটু মনোযোগ, একটু যদি ভালোভাবে পড়ো, কনসেপচুয়ালি পড়ো তাহলেই পারবা। অনেক সময় দেখা যায় যে সূত্রমূত্র অনেক সময় পড়তে চাও না, কিংবা পড়লে কনসেপ্টটা হয় না। তাই আমি কি বললাম, তো সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই যদি অতিভুজ হয় তাহলে দেখো 3/5 কোসেক থিটা সমান কি 5/3। এ হলো আমি সবগুলো ত্রিকোণমিতি অনুপাত দিলাম। আজকে থেকে মানে প্রাথমিক ক্লাস মোটামুটি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। তাহলে ওই তিনটা টেকনিক যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু ত্রিকোণমিতি যে অনুপাতগুলো আছে মানে এগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। আর আরেকটা কথা, এই চ্যানেলটির মধ্যে কিন্তু তোমরা সকল ক্লাসই পাবো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, অনলাইন লার্নিং। যে ইংলিশ যে ইউটিউব চ্যানেলটা সেটা যারা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করবা যে এই কোচিং সেন্টারে কিন্তু সম্পূর্ণ বেসিক কনসেপ্ট সহকারে পড়ানো। যে ভাইয়া আমি তো এই টপিকটা বুঝি, যে কোনো টপিক, এনি আদার টপিকস, যে ভাইয়া এটা বুঝি না, ওটা বুঝি না, এটা কেন এইভাবে হলো, ওটা কেন এইভাবে হলো, সূত্রটা কেন এইভাবে আসছে, মানে তোমরা কমেন্টে জানাবো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আছি। ইনশাআল্লাহ যে কোনো সমস্যা, যে কোনো গাণিতিক সমস্যা হোক, কোনো কনসেপচুয়াল কোশ্চেন হোক, যাই হোক না কেন ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের ইউটিউবটা চ্যানেল হলো অনলাইন লার্নিং ইংলিশ, অনলাইন লার্নিং ইংলিশ, ইংলিশ বাই রুবিন কামাল স্যার। যারা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অতি তাদের সাবস্ক্রাইব করে নাও, ভাইয়া কিন্তু মজার মজার অনেক টপিক দেখাবে, অনেক টাকা দেবে। গণিত যে আসলে কঠিন কিছু না, এটা যদি এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো তাহলে দেখবে যে আসলে গণিত কিছুই না, গণিত সহজ, তোমাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে। সুতরাং আমি আবার বলি, গণিত কিংবা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, হায়ার ম্যাথ হোক, কিংবা বায়োলজি হোক, এনি আদার সাবজেক্ট হোক, ইংলিশ হোক, ভালোভাবে পড়বে, কনসেপচুয়ালি পড়বে, আর সাথে সাথে সবসময় এই অনলাইন লার্নিং ইংলিশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। তাহলেই হবে কি, গোল্ডের চেয়ে দামি হবে তোমাদের জীবন, অর্থাৎ স্বর্ণের চেয়ে দামি হবে তোমাদের জীবন। যদি এই চ্যানেলের সাথে যদি থাকো, তো যদি ভালো মতো পড়াশোনা করো, দেখবে তুই সবই পারো। আর প্রাইভেট টিউটরের কোনো দরকার নেই, অনলাইন কিন্তু তোমাদের দিতে সেই সুবিধা। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল ও দীর্ঘ কামনা করে আমি ভাইয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।